যে ট্রফিটার কাছে একটু একটু যাওয়ার সম্ভাবনা তৈরি হয় আমাদের, একটা ট্রফি তো আছে যেটার কাছে আমরা চাইলে আরেকটু হলেই ছুতে পারি, সেটা এখন খেলতে যাওয়া নিয়ে শঙ্কা। মেইল জটিলতা কোনো একটা দেশে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে এর আগে বাংলাদেশ বা বিসিবি এভাবে পড়েনি, তো এবার সেটা হলো। এ কারণে অনেক কিছুই, যেমন সাধারণ ক্রিকেট ভক্ত হিসেবে অনেকে হয়তো এক্সপেক্ট করেছিল বিসিবি যে মেইলটা দেবে বা দিয়েছে যে আমরা ভারতে যেতে পারছি না যেহেতু সিকিউরিটি কনসার্ন, তো আমাদের ম্যাচগুলো সরিয়ে নেন। এক্সপেক্ট করেছিল অনেকেই যে পরবর্তী মেইলে জবাবে আসবে যে হ্যাঁ তোমাদের ম্যাচ শ্রীলঙ্কায় অথবা তোমাদের ভারতেই খেলতে হবে এরকম, কিন্তু না, আসলে তখনই জানা গেল বিষয়গুলো যে না, একটা থ্রেট অ্যাসেসমেন্ট সেটা তারা বিবেচনা করে এবং সেই অনুযায়ী জানায় যে তোমাদের জন্য থ্রেট কি না। মেইলের একটু জট কি খুলবেন আজকে আপনি? আসলে আমাদেরও কিন্তু শুরুতে যদি বলেন, আমারও মনে হয়েছে যে ব্যাপারটা বিসিবি একটু আগ্রাসী হয়ে যাচ্ছে কিনা, মানে একটু অ্যাটাকিং হচ্ছে কিনা, একটু ধীরে সুস্থে কাজটা করা যেত কিনা। আমার কিন্তু প্রথমে মনে হয়েছে যে বিসিসিকে একটা চিঠি জিজ্ঞেস করা যেত, কেন তোমরা মোস্তাফিজকে বাদ দিচ্ছ, তার একটা উত্তর আসবে, তখন তারা আইসিসিকে জানাবে, এরকম বিষয়গুলো ছিল। যখন আসিম নজরুল ক্রীড়া উপদেষ্টা দাবি করলেন যে আইসিসি থেকে এরকম একটা চিঠি এসছে যেখানে আসলে মোস্তাফিজের থ্রেটে কথা বলা হয়েছে, বাংলাদেশের দর্শকরা জার্সি পরে যদি ঘোরাফেরা করে সেখানে শঙ্কা আছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে শঙ্কা আছে, অনেকে আবার এটা নিয়ে হাসি তামাশা করছিল, আদৌ কি এরকম চিঠি এসছে, আদৌ কি আইসিসি এরকম জানিয়েছে? কিন্তু যমুনা টেলিভিশনের কাছে যে মেইলটা আমাদের হাতে আছে, এই যে মেইলের কাগজটা দেখা যায়, এটা যদি কেউ পড়ে এরপর কারো মধ্যে কোনো শঙ্কা থাকবার কথা না। আপনি বলতে পারেন এই মেইলকে আমি কেন গুরুত্ব দেব। দেখেন, কোচিংয়ে যেমন কোচদের কথা থাকে গুরুত্বপূর্ণ, দল কিভাবে চলবে, একটা বৈশ্বিক টুর্নামেন্ট কিভাবে হবে সেটা সিকিউরিটি অ্যাসেসমেন্ট কমিটি থাকে, সেই কমিটি কাজটা করে। যিনি ম্যানেজারের ডেভিড মুস্কা, উনি কিন্তু এই মেইলটা বিসিবিকে পাঠিয়েছেন। এই কমিটিতে কিন্তু পার্টিসিপেটিং সবগুলো কান্ট্রি আছে, যারা হোস্ট, তাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে, সব মিলে তারা এই জিনিসটা তৈরি করেছেন। এবং তা 8 ফেব্রুয়ারি 1:28 PM বাংলাদেশকে পাঠানো হয়েছে। এই ডেভিড মুস্কারকে আমরা এটা নিশ্চয় আবার আলোচনা করব, কে এই ব্যক্তি। ইনি কিন্তু ডক্টরেট করা, বায়োকেমিস্ট্রির ওপর। ইনি কিন্তু হেড, সিকিউরিটি হেড এটা, এবং তিনি ইংল্যান্ডে দীর্ঘ 29 বছর কাজ করেছেন, কমান্ডার ছিলেন 10 বছর ইংল্যান্ড পুলিশের। ছোটখাটো ব্যক্তি তিনি নন। এখন আপনি যদি তার কথা বিশ্বাস করতে না পারেন, কার কথা বিশ্বাস করবেন? আপনি বলতে পারেন যে বিসিবির চিঠিতে কি আছে, এই যে মেইলটা দেখা যাচ্ছে, বিসিবি সভাপতি কি বলবেন, আইসিসি সভাপতি কি বলবেন? আইসিসি সভাপতি সিকিউরিটি নিয়ে কথা বলতে পারেন না, তো কথা বলতে এই মেইলের ভিত্তিতে তাকে বলতে হবে। বিসিবি সভাপতিকে এই মেইলের ভিত্তিতে বলা হবে। এখানে স্পষ্ট করে মেইলে 8 জানুয়ারি, এই মাসে 8 জানুয়ারি তারা বলছে যে এটা মডারেট থেকে হাই অবস্থায় চলে যাবে, যে মোস্তাফিজ কেন্দ্রিক যে সংখ্যাটা আছে, মোস্তাফিজ যদি দলে থাকে, হিন্দুত্ববাদী যে আগ্রাসী প্রতিষ্ঠান আছে, তারা যদি এর সঙ্গে যুক্ত হয়, সংখ্যাটা অনেক বেড়ে যাবে। তারা কি বলছে যে বাংলাদেশের দর্শকরা তো যাবে, পরিস্থিতিটা এখন দুই দেশের এরকম, যদি কোনো দর্শক জার্সি পরে ধরেন রাতে খেতে গেল, তার প্রতি আক্রমণ হতে পারে, তখন কিন্তু সে কিন্তু সাধারণ দর্শক থাকবে না, কি লেখা থাকবে যে আইসিসি টুর্নামেন্টের দর্শকের প্রতি আক্রমণ হয়েছে। তারা বলছে যে এই যে দুই দেশের টেনশন আছে, সেটা নির্বাচন কেন্দ্রিক 12 ফেব্রুয়ারি সেটা আরো বাড়তে থাকবে। এখন কথা হচ্ছে অ্যাসেসমেন্ট মানে কিন্তু সত্য না, একটা ধারণা হয়ে এরকম হতে পারে। এই ধারণাকে সত্য প্রমাণিত করে দিয়েছে ভারত নিজেই। বিসিসিআই যখন মোস্তাফিজকে এই থ্রেডের ইস্যুতে বলে যে কলকাতাকে বলে বাদ দিয়ে দিতে, তার মানে কি? আপনি যে শঙ্কার কথা বলছেন সেটাকে বিসিসিআই নিজেই সত্য প্রমাণ করে দিচ্ছে। এরপরেও এই রিপোর্টের পরে যদি বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ টিমকে পাঠায়, আপনার কিছু যদি হয়ে যায়, কোনো কিছু যদি হয়ে যায়, দায়ভার কে নেবে? আপনি এখন বলতে পারেন একটা জনসভা করবেন, বাংলাদেশে কোনো একটা রাজনৈতিক দলের নেতা, আমাদের এনএসআই ডিজিএফআই বলছে যে গুলশানে এই জনসভা করা যাবে না ধানমন্ডিতে। এটা জানার পরে যদি আপনার পার্টির যে সিকিউরিটি তাকে যদি সেখানে নিয়ে যায়, কিছু যদি হয়, কি অবস্থা দাঁড়াবে? আপনি বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানে কথা, সরকার কি না করে দেয়? সরকার তো না করে না, সরকারের সংস্থাগুলো আছে, মনে রাখবেন। এখানে যেমন অনেকে বলছে যে আইসিসি তো বলে নেই, নিরাপত্তা সংস্থা। আইসিসি কিভাবে বলবে? নিরাপত্তা নিয়ে তো নিরাপত্তা সংস্থায় কথা বলবে। সরকার কি বলবে? সরকার তখন তথ্য কার কাছ থেকে নেয়? এনএসআই ডিজিএফ এর কাছ থেকে, ডিবির কাছ থেকে তথ্য নেয় যে এখানে কোনো ম্যাচ আয়োজনের সংখ্যা আছে। ঠিক তাই হয়েছে। মানে বিষয়টা নিরাপত্তা সংখ্যা আছে কিনা সেটা আইসিসি সভাপতি কিংবা বিসিসিআই সভাপতি জানার কথা না। এই তথ্য জানার পর কিভাবে আপনি করেন? এখন পরিস্থিতিটা এরকম দাঁড়িয়েছে, অনেকে বলছে ভারতে
অনেকে নিজেদের সাথে ভারতের ম্যাচ বাংলাদেশ বিশ্বকাপ গন্ডল হয়ে যাক, এটা তারা চায়, অনেকেই চায়, তাদের হচ্ছে জিতে যাবে তারা রেশারেশিতে, রাইট। হ্যাঁ, তারা নানাভাবে চেষ্টা করছে, কিন্তু এই অ্যাসেসমেন্টের পর খুবই ক্লিয়ার ভারত আপনি আর যেতে পারবেন না, কারণ যেই নিয়ে যাবেন এই দায়িত্বের পর এই চিঠি পাল্টাতে হবে আপনাকে, এই চিঠি পাল্টাতেই হবে। যে শঙ্কা নেই এরকম কিছু আসতে হবে, করার কিছু নেই। বুলবুল ভাই কনভিন্স হয়ে টিম পাঠাই দিবে, বাংলাদেশ সরকার কনভিন্স হয়ে টিম পাঠাই দিবে, তারপর একজন দর্শকের গায়ে যদি আক্রমণ হয় তখন গিয়ে দায় বেরিয়ে নেবে। তাহলে বাংলাদেশ যে শঙ্কার কথা এখানে মেইলে আছে সেই শঙ্কায় স্বাভাবিক চিন্তা চেতনায় কোনো বোর্ড তার দল পাঠাবে না সেরকম একটা দেশে, যে দেশে তার ওয়ার্ল্ড কাপ প্লেয়িং টিম থেকে শুরু করে দর্শক থেকে শুরু করে সবার থ্রেট আছে, সেটা তুলে ধরেছে আইসিসি বা তাদের নিরাপত্তা যে টিম রয়েছে। তাহলে ভবিষ্যৎ কি এখানে? বাংলাদেশ ধরেন গেলে কি হবে সেটা আপনি বললেন, কি হতে পারে, না গেলে কি হবে? আপনি চেনেন প্রথম দিকে ভারতের মিডিয়া, গণমাধ্যমের গত 48 ঘন্টার নাটকীয় মোড় দেখেছে ভারতীয় গণমাধ্যমের, যে আগে যে তুলোধুনো করে দেওয়া হয়েছে বাংলাদেশ, কিন্তু যারা যখন অ্যাসেসমেন্টটা বুঝতে, সামনে তাদের অলিম্পিক আয়োজন করবার কথা, তাদের অলিম্পিক থ্রেটে পড়ে যাবে। আপনি কি করেছেন দেখেন, পাকিস্তানে স্টেডিয়াম তৈরি করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, আপনি চান নাই, তখনই কিন্তু সিকিউরিটি হেড ইনি ছিলেন, এই ডেভিড মুস্কার। ইন্টারেস্টিংলি আপনি তখন তার সিকিউরিটি অ্যাসেসমেন্টকে গুরুত্ব দিয়েছেন, আপনার টিম ভারত পাকিস্তানে পাঠান নেই। ইনি এই ব্যক্তি ডেভিড মুস্কার, ইনি কিন্তু ছিলেন তখন। হ্যাঁ, আপনি তখন করেছেন, এই কাজ করেছেন, আপনি যা খুশি তাই করে, এটা নিয়ে ভারতীয় মিডিয়া বিসিসিআইকে ধুয়ে দিয়েছে। এটা খুবই আশ্চর্য বিষয়। জয়শঙ্কর বাংলাদেশে আসলেন দুই দেশের সম্পর্ক ঠিক করবার জন্য, তার ঠিক পর দিন যে আপনি মোস্তাফিজ ইস্যুটা যদি আপনি তাকে বাদ দিতেও চান, অনেকভাবে করা যেত, কিন্তু করেননি তারা। টেকনিক্যালি কাজটা করা হয়নি, টেকনিক্যালি কাজটা করেনি, ভুলটা ভারতেরই। তাহলে এই যে একটা ভারত যদি ভুল করে থাকে একদিক দিয়ে আপনার উপকারী করেছে। এই অ্যাসেসমেন্ট রিপোর্ট বলছে আপনার ভয়ঙ্কর ঝুঁকি আছে আপনি ওই দেশে যাওয়ার জন্য, আপনি কেন যাবেন? এখানে প্রশ্নই ওঠে না। যদি বাস্তবতা, আমি ভারতের দোষ দিচ্ছি না, এটা দুই দেশের বাস্তবতা হতে পারে। এই দেশের বাস্তবতায় অসংখ্য দেশে যায়নি এর আগে, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, অসংখ্য দেশে উদাহরণ আছে। কে এই রিপোর্টের পর কে এখন বলবে যে না, বিশ্বকাপের সাথে বাংলাদেশকে ভারতে যেতে হবে? কেউ যদি বলে আমার কথা হচ্ছে এই রিপোর্টের পর আমি তাদের নামগুলো দেখতে চাই।